নমস্কার। আজ আমরা এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার এক পরম পবিত্র এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র আদি সপ্তগ্রামের মহাত্মা উদ্ধারণ দত্ত ঠাকুরের শ্রীপাঠে। একসময় বাণিজ্য নগরী হিসেবে খ্যাত এই সপ্তগ্রাম ছিল ধনধান্যে সমৃদ্ধ, কিন্তু এই মাটিকে আধ্যাত্মিকতায় অনন্য করে তুলেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক এবং দ্বাদশ গোপালের অন্যতম প্রধান সাধক শ্রী উদ্ধারণ দত্ত ঠাকুর। আজ আমরা জানব তার জীবনের কিছু অলৌকিক কথা এবং এই পবিত্র স্থানের মাহাত্ম্য। উদ্ধারণ দত্ত ঠাকুর ছিলেন একাধারে অত্যন্ত ধনী সুবর্ণ বণিক এবং অন্যদিকে পরম কৃষ্ণভক্ত। এই সপ্তগ্রামেই ছিল তার মূল বাসস্থান। কথিত আছে, নিত্যানন্দ মহাপ্রভু যখন গৌড়দেশে কৃষ্ণ নাম প্রেম প্রচার করতে আসেন, তখন তিনি এই সপ্তগ্রামে উদ্ধারণ দত্ত ঠাকুরের গৃহে পদার্পণ করেছিলেন। নিত্যানন্দ প্রভুর অলৌকিক কৃপায় উদ্ধারণ দত্ত ঠাকুরের জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। তিনি তার বিপুল ঐশ্বর্য, সংসার সমস্ত কিছু শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে পরম বৈষ্ণব সাধকে পরিণত হন। সুবর্ণ বণিক সমাজকে ভক্তি আন্দোলনে সামিল করার পেছনে তার অবদান ছিল অপরিসীম। এই শ্রীপাঠ প্রাঙ্গণে এলে আজও এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায়। এখানে রয়েছে মহাপ্রভু চৈতন্যদেব, নিত্যানন্দ প্রভু, গদাধর মহাপ্রভু এবং উদ্ধারণ দত্ত ঠাকুরের অত্যন্ত সুন্দর বিগ্রহ। এই ত্রিমূর্তির মাঝে রয়েছেন স্বয়ং ষড়ভুজ বিশিষ্ট গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু। 6 বাহু বিশিষ্ট মহাপ্রভুর এই বিগ্রহ মূর্তি বঙ্গে বিরল। উপরের বাহু গাঢ় শ্যাম বর্ণের, বাম হস্তে রয়েছে তীরধনুক। উপরের বাহু দুটি ত্রেতা যুগের ভগবান নারায়ণের অবতার শ্রীরামচন্দ্রের বাহু। মাঝের দুটি হস্ত পীত বর্ণের, হাতে রয়েছে সম্মোহিনী বাসী। এই দুটি বাহু দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের বাহু। নিচের দুটি বাহু গৌর বর্ণের, এটি মহাপ্রভু চৈতন্যদেবের হস্তযুগল। এই ষড়ভুজ গৌরাঙ্গ সুন্দরের ডান পাশে রয়েছেন নিত্যানন্দ প্রভু এবং বাম পাশে রয়েছেন গদাধর প্রভু। এই ত্রিমূর্তির সিংহাসনের পাদদেশে রয়েছেন ষোড়শ গোপালের অন্যতম উদ্ধারণ দত্ত ঠাকুরের মূর্তি। এরই অপর পাশে রয়েছে তার শয়নসজ্জা। প্রতি বছর পৌষ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এখানে মহোৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন ভক্তি তরঙ্গের স্পর্শ পেতে। ভিডিওটি ভালো লাগলে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।